অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি, বাট সময় করে উঠতে পারছিলাম যে মায়ের মন্দিরে যাব। তো সেই দিন ছুটি ছিল, তো আমি একটু বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো বলে রাখা ভালো, আমি দক্ষিণেশ্বরেও যাচ্ছিলাম না, কিংবা নৈহাটি বড়মান মন্দিরেও যাচ্ছিলাম না, কিংবা কালীঘাটেও যাচ্ছিলাম না। তো আমি যাচ্ছিলাম কোথায় সেটা তোমাদের এখনও বলবো না, তোমাদের সেটা পরের ভিডিওতে বলবো। বাট আমি কোথায় যাচ্ছিলাম তোমরা গেস করো দেখি আমি কোথায় যাচ্ছি। বাট তোমরা যদি গেস করতে নাও পারো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলে দেবো আমি কোথায় যাচ্ছি। মোটামুটি হাবড়া থেকে টোটো ধরে নিয়েছিলাম, মানে টেকার ধরে নিয়েছিলাম, টেকার ধরে আমি যাব মৎস্যেন্দ্রপুরের উদ্দেশ্যে। সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমরা হাবড়া থেকে কিভাবে টোটো ধরলাম, কিভাবে কত টাকা ভাড়া, কিংবা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগবে, সব ডিটেলস তোমাদের দেবো। তো মোটামুটি টেকারে উঠেও পড়েছি, টেকারে উঠে আমি মৎস্যেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে চোংদা চোংদা থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে। একটা হচ্ছে বনগাঁর দিকে গেছে, আর একটা মসিন্দপুরের দিকে গেছে। এইটা সেই মসিন্দপুরের রাস্তাটা। এই রাস্তা ধরে আমরা চলে যাবো মসন্দপুর। দেখতে পাচ্ছ প্রত্যন্ত গ্রাম্য এরিয়া, কত সুন্দর। গরমকালে এই এরিয়াটা আরও সুন্দর লাগে। বাট গরমকালে এই এরিয়াটা এই কারণে সুন্দর লাগে যে এখানে এতটাই গরম পড়ে যে এখানে ফ্যান ছাড়া চলে না। এই জন্য জাস্ট একটু মজা করে বললাম গরমকালে এই জায়গাটা সুন্দর লাগে। বাট শীতকালে সত্যি গরমকাল তুলনায় শীতকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। ফাইনালি আমি পৌঁছে গেছি মসলনপুর। এবার আপনাদের আমি বলবো মসলনপুর থেকে আমি কোথায় যাবো। না না, ট্রেনে করে যাব না, আমি যাব বাসে করে। বাসের এখনও সময় লাগবে 1 ঘন্টা। সেই জন্য আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে যে আমি কোথায় কীভাবে যাব। তো দেখাচ্ছিলাম দুপুরবেলা প্রায় 1টা 1:30টার সময়। সময় তখন হয়েছে ঘড়ির কাঁটায়। ফাইনালি বাস চলে এসছে। বাসে খুব ভিড় ছিল, বাট আমি একটা সিট পেয়ে গেছিলাম। এই দাদা যে দেখতে পাচ্ছ হাত বের করে আছে, এনার পাশে আমি সিট পেয়েছিলাম। বাট অনেক কষ্টে সিটটা পেয়েছি। জানো কোথায় যাচ্ছি ডেস্টিনিটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখে ফেলেছো অলরেডি। তো আমরা বনগা বাস, এটা বনগা থেকে বসিরহাট যাওয়ার বাস। তো আমি যাচ্ছি বসিরহাট। বসিরহাট কোথায় যাব সেটা একটা সাসপেন্স থাকবে, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো আমি কোথায় যাচ্ছি। বাট তোমরা একটু গেস করে আমাকে একটু বলবে তো আমি কোথায় যাচ্ছি, যাতে দেখি তোমরা গেস করে সেই জায়গা অনেকে গেছো কি না, কিংবা অনেকে হয়তো সেই জায়গা থেকে ঘুরে এসছো। বাট আমি তো নতুন, আমি প্রথমবার ওখানে যাচ্ছি, আমি জানি না জায়গাটা কেমন। বাট আমি মায়ের মন্দিরে যাচ্ছি বলে কথা। তো আমার মনে একটু খুশির ছোঁয়া, একটু খুশির আবেগ, একটু ভালোবাসা, সব কিছু মিলিয়ে মিশে আমার খুব ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট যে আমি এক মায়ের মন্দিরে যাচ্ছি অনেক দিন পরে। আমি তো দক্ষিণেশ্বরেও গেছি, বড়মার মন্দিরেও গেছি, কিংবা কালীঘাটেও গেছি। আমি জাস্ট বসিরহাটে শুনেছিলাম মায়ের মন্দির আছে, খুব জাগ্রত মায়ের মন্দির, আমি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো বাসে খুব প্রচণ্ড ভিড় ছিল, আর তখন প্রায় 2টা 2:30টা বাজে, অনেকক্ষণ সময় লেগে গেছে। ফাইনালি আমি পৌঁছে গেছি বসিরহাট। দেখতেই পাচ্ছ বসিরহাটের এই ব্রিজ, নিচে ইছামতি নদী, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ভিউ। বিকাল হয়ে গেছিলো তো খুব সুন্দরই লাগছিলো, আমার কাছে তো খুব ভালো লাগছিলো, আপনাদের কাছেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো নেক্সট পার্টে তোমাদের আমি বলবো আমি কোথায় যাচ্ছিলাম আর কী কারণে যাচ্ছিলাম। এখানে মায়ের মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের কাছে পরের ভিডিওটা তুলে ধরবো। তোমরা ভিডিওর সাথে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে তোমাদের সুবিধা হয়। এই টোটো করে আমি বসিরহাটে বাস থেকে নেমে এই টোটো করেছিলাম, টোটো 10 টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরে। নেক্সট পার্টে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো আমি